আমরা তো সন্ন্যাসীর পথেই বেরিয়েছি ঠাকুরকে খুঁজবো বলে। সে তো গৃহী মানুষও ঈশ্বরকে খোঁজে রে, বিপদ থেকে উদ্ধার পাবার জন্য তাকে ডাকে। তাহলে কি তারাও সন্ন্যাসী হয়ে যায়? সন্ন্যাস হলো আত্মত্যাগ। নিজের সমস্ত দুঃখ, কষ্ট, কামনা, বাসনা, ইচ্ছেকে যে ত্যাগ করতে পারে সেই হলো সন্ন্যাসী। কিন্তু এসব ত্যাগের কি দরকার গুরুদেব? মানুষ তো এই আনন্দ, দুঃখ, কষ্ট, ইচ্ছে নিয়েই বেঁচে আছে। বাঁচে না রে, বাঁচে না, বাঁচতে চায়, আর সেখানেই সব ভুল হয়ে যায়। মায়ার কবলে পড়ে মনে করে বাঁচার সুখ বুঝি এসবই, কিন্তু বুঝতে পারে না আসল মুক্তি ত্যাগে। মায়ার হাত থেকে বাঁচতে পারলে তবেই মোক্ষ লাভ করা যায়, মুক্তি পাওয়া যায়, যেটা সন্ন্যাসীর একমাত্র চাওয়া। তাও নিজের জন্য নয় রে, বহুজনের হিতে, বহুজনের সুখের জন্য, ভালোর জন্য মুক্তির প্রার্থনা। এই হলো সন্ন্যাসীর আসল ব্রত। নিজের দুঃখ যন্ত্রণা ত্যাগ করলে অন্যের ভালো করা যাবে। হ্যাঁ রে, ত্যাগের মধ্যেই অন্যের দুঃখ মোচনের পথ খুঁজে পাবি। তাই যদি অন্যের দুঃখ লাঘব করতে চাস, নিজের দুঃখটুকু ত্যাগ কর। মা, সন্ধিটা দিতে হবে তো? কার জন্য আর সন্ধে দেব রে অন্য? ঈশ্বর তো আমার ডাকও শোনেন না, আমার কথাও শোনেন না। কে বললো শোনে না? তিনি তো তার কাজ করছেন। তোমরাই তো বলেছিলে লোকনাথকে তার হাতে তুলে দেবেন। ঠাকুরকে ডাকো মা, আর কারোর জন্য না হোক, লোকনাথের জন্য ডাকো। আজ কিন্তু মা আমাদের মাথার উপরে ছাদ আছে, ভাঁড়ারে চাল ডাল আছে, কিন্তু ওর মাথার উপর তো শুধুই আকাশ, আর ঝুলিতে ভিক্ষের দেওয়া সামান্য কিছু দান। তুমি তো ওর মা, তোমার কথা ঠাকুর শুনবেন না? তা কখনো হয় নাকি? তুই একদিনে কত বড় হয়ে গেলি রে অন্য। কি করবো বলো মা? লোকনাথ আমাকে যে দায়িত্ব দিয়ে গেছে সেটা তো আমাকে পালন করতেই হবে। না, এবার সন্ধ্যেটা তাড়াতাড়ি দিয়ে দাও।
হে ঈশ্বর, আমার লোকনাথকে তুমি দেখো, রক্ষা করো আমার ছেলেটাকে। বিপদ আপদ সবকিছু তাকে মুক্ত করো। তাকে দেখো ঠাকুর, দেখো তাকে। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। এবার আমরা কোথায় যাব? আমরা নদীর ওপারে যাব, কিন্তু তার জন্য তো নৌকা চাই। পাড়ে তো একটাও নৌকা দেখছি না। একটাও তো নৌকা নেই, ওপারে যাব কি করে? সত্যি তো, যাবো কিভাবে? আর না যেতে পারলে তো সারা রাত এখানে নদীর পাড়ে কাটাতে হবে। এই দুটো বাচ্চা ছেলেকে নিয়ে। পথ দেখাও মা, তোমার দণ্ড যে আর এখানে নেই। এবার আমরা পথের দিশা পাবো কি করে? ওই দেখো গুরুদেব, নৌকো। সূর্য, এতক্ষণ একটাও নৌকো ছিল না, হঠাৎ লোকনাথের প্রার্থনার পর নৌকো চলে এলো। তবে কি মাই লোকনাথের ডাকে সাড়া দিয়ে নৌকো পাঠালেন? আমাদের ওপারে নিয়ে যাবে গো। হ্যাঁ, পারাপার করাটাই যে আমার কাজ। এই মায়ার জগতে পারাপার করার জন্যই যে আমার আশা। এসো এসো, তোমরা সব এসো, তোমাদের পার করে দিই। এসো। এই দেখো, অমন অবাক হয়ে কি দেখছো তোমরা? আমাকে দেখে অত অবাক হওয়ার কি আছে বাবু? এসো এসো এসো, নৌকায় এসো, তোমাদের পার করে দিই। এসো। তোমাকে কি কালিমা পাঠিয়েছে আমাদের পার করতে? এই দেখো, আমায় কে পাঠাবে গো? আমি যে সকলকে পারে পাঠাই। ওই সাধু বাবা, এসো এসো, তোমার শিষ্যদেরকেও পারাপার করে দিই। এসো এসো। যুগ কাল সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে যে। সাধু বাবা, তুমি অত ভাবছো বলেই তোমার সব গুলিয়ে যাচ্ছে। এসো, তোমাকে ভবসাগর পার করে দিই। এসো, তাড়াতাড়ি এসো। ওই এসো। এসো এসো। হ্যাঁ, এই কই সাধু বাবা, এসো, উঠে এসো, উঠে এসো, কোনো ভয় নেই। তুমি জানো আমরা কোথায় যাব? ওটি কার চাঁদ বলো তো? কার আবার? শিব ঠাকুরের? সে কার বর? কালী মায়ের। শিব ঠাকুর তো কালী মায়ের বর।
তোমরা তো কালীঘাটে যাবে তাই না? হ্যাঁ, চাঁদই আমাদের পথ থাকে। মা। এসো 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 সাধু বাবা, এসো উঠে এসো, নৌকায় উঠে এসো, এসো উঠে এসো সাধু বাবা। তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে, যদি পারে যাবি মন আয় রে ছুটে, তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে। মা, এই হিমের মধ্যে এত রাতে তুমি দাওয়ায় বসে কি করছো? বুঝেছি, তুমি লোকনাথের কথা ভাবছো নিশ্চয়ই। মা, কি হলো তোমার? হ্যাঁ রে অন্য, তার মানে আমার লোকনাথের গায়েও নিশ্চয় এরকম চাঁদের আলো পড়ছে। কি জানি, এই খোলা আকাশের নিচে হিমেলা হয় আমার ছেলেটা কি করছে কে জানে। চুপ করো মা, চুপ করো, এমন কথা বলো না। কেঁদো না তুমি। কমলা, 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 গায়ে সব বাড়ি বাড়ি দেখছি মা লক্ষ্মীর পুজো হচ্ছে গো। তা তুমি পুজো করলে না? তোমার হাতের নাড়ু খেতে তো ছেলেটা খুব ভালোবাসতো গো। আর কারোর জন্য না হোক, ওর জন্য। ঠিক বলেছেন আপনি। আমি যাব সেখানে গেলেই তো আমি আমার লোকনাথকে দেখতে পাবো। আমি নিশ্চয়ই যাব। কমলা, কি পাগলামি করছো তুমি? তুমি কোথায় যাবে এত রাতে? কেন? আমার ছেলেটাকে নাড়ু দিতে আমার ঘরেই রাখা আছে সেই নাড়ু। আমি আসছি, এক্ষুনি নিয়ে আসছি। কমলা, কমলা, কি বলছো তুমি? তুমি জানো লোকনাথ কোথায় আছে? তুমি কোথায় যাবে এত রাতে? আমি জানি না তো কি হয়েছে। আমি সেখানেই যাব যেখানে আমি লোকনাথের দেখা পাবো। আমি ঠিক জানি, আমি ডাকলে আমার লোকনাথ কখনো তার মায়ের ডাক অমান্য করতে পারবে না। ঠিক আসবে, সে ঠিক আসবে। আসছি, আমি এক্ষুনি আসছি। কমলা, কমলা, জল 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 জল। লোকনাথ, 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 তুমি এসেছো। আমি জানতাম তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না লোকনাথ। তুমি যে আমার সোনার টুকরো, আমার মানিক,
আমরাও যে তোমায় ছেড়ে থাকতে পারি না লোকনাথ, আমি তো পারি না বাবা তোমায় ছেড়ে থাকতে। তুমি কেন চলে গেছিলে? কথা দাও লোকনাথ, কথা দাও, আর কোনোদিনও আমায় ছেড়ে যাবে না, কথা দাও। আমি সব সময় তোমার কাছে আছি। যখন আমায় দেখতে চাইবে তখনই দেখতে পাবে, কিন্তু সবসময় আমাকে নিয়ে এত উতলা হলে কি করে চলবে? তাহলে যে নতুন আসছে তার কি হবে গো? তো সেও যে তোমারই কৃপা বাবা। তুমি যদি আমার হয়ে ঠাকুরের কাছে না বলতে, সে কি আসতো আমার কাছে কোনোদিনও বলো? তুমি শুধু আমায় ছেড়ে যেও না লোকনাথ, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। লোকনাথ, লোকনাথ, লোকনাথ কোথায় গেল? কি হলো? লোকনাথ কোথায় গেল? দেখো না, দেখো না কোথায় গেল? না না, লোকনাথ কোথা থেকে আসবে? সকালেই তো তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেল। লোকনাথ এখন আসবে কি করে? কিন্তু শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। চোখের জলে মন ডেকে যায়, সমুখে আর দৃষ্টি চলে না। ও মা, বাঁচাও, কেউ বাঁচাও আমায়। বাঁচাও, ডুবে যাচ্ছি। গুরুদেব, ওই দেখুন চলে বেরোতে কেউ একজন। বাঁচাও, কেউ বাঁচাও আমায়। হ্যাঁ গুরুদেব, মনে হচ্ছে কেউ একজন ডুবে যাচ্ছে। বাঁচাও, ডুবে যাচ্ছি। তাই তো। হে ঈশ্বর, কি উপায় এখন? মাঝি ভাই, নৌকোটা ওদিকে নিয়ে চলো না। কমলা, কি কি করছো বলো তো? তুমি কি করছো? মা, কোথায় যাচ্ছ তুমি? কেন পথ আটকাচ্ছিস অন্য? সর, আমাকে যেতে দাও, অনেক দেরি হয়ে। কমলা, কমলা, কেন এমন করছো তুমি? তুমি জানো লোকনাথ কোথায় আছে? কেন পাগলের মতো করছো? আমার ছেলেটা সারাদিন কি খেলো কি না খেলো আমি কিচ্ছু জানি না। ছেলেটার মুখে হয়তো কিছু জোটেও নি, আর আমি একটা নাড়ু আমার ছেলেটার মুখে তুলে দিতে পারবো না। আমায় যেতে দে অন্য, আটকাস না আমায়। না মা, আমার কথা শোনো। ওরা কোন পথ দিয়ে গেছে তা কি তুমি জানো? জানো না তো? তাহলে কেন এমন অবুঝের মতন করছো বলো তো? আমি জানি রে অন্য, আমার লোকনাথ কোথায় আছে আমি জানি। যে চাঁদ আজ আকাশে উঠেছে, সেই চাঁদ যে আমার লোকনাথের মাথার উপরও আছে রে। সেই চাঁদই তো আমাকে পথ দেখাবে, আর সেই দেখানো পথে গেলেই আমি আমার লোকনাথের দেখা পাবো। ঠিক, আমি আমার লোকনাথের দেখা পাবো। আমায় যেতে দে অন্য, আমায় যেতে দে অন্য, যেতে দে আমায়। মা, মা, কমলা, মা, কমলা,
মা! কি হবে? কি হবে এখন? ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর।